2014 সালের 17 জুলাই বাংলার আকাশপথের ইতিহাসে যোগ হলো দেশপ্রেমিক ও এক স্বপ্নবাজ উদ্যোক্তা আব্দুল্লাল মামুনের ইউএস বাংলা নামের এয়ারলাইন্সের। 2016 সালের 15 মে ঢাকা থেকে কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যাত্রা শুরু করে ইউএস বাংলা। একের পর এক নতুন আন্তর্জাতিক গন্তব্য শুরু করতে থাকে ইউএস বাংলা। যাত্রীদের চাহিদাকে পরিপূর্ণতা দিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট শিডিউল ঘোষণা করছে, ন্যূনতম ভাড়ায় ভ্রমণ করবার সুযোগ করে দিচ্ছে, পর্যটকদের ভ্রমণকে আরো বেশি আকর্ষণীয় করতে নানা ধরনের ভ্রমণ প্যাকেজ ঘোষণা করছে। ইএমআই সুবিধা দিয়ে প্যাকেজ ঘোষণা পর্যটকদের ভ্রমণ পরিকল্পনাকে সহজতর করে দিচ্ছে। কলকাতা কিংবা চেন্নাইয়ে চিকিৎসার জন্য ভ্রমণ করলে অ্যাপোলো হাসপাতালে ইউএস বাংলা ডিসকাউন্ট অফার দিচ্ছে বলে জানান ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম। অ্যাকচুয়ালি ইউএস বাংলা এয়ারলাইন্স শুধুমাত্র যে একটা ডেস্টিনেশনকে আমরা আসলে টার্গেট করে বিজনেস পরিচালনা করছি তা না, আমরা বেশ কিছু ডেস্টিনেশন ইতিমধ্যে আমরা আসলে ইন্ট্রোডিউস করেছি যাত্রীদের উদ্দেশ্যে। আপনারা দেখেন, ঢাকা থেকে আমরা লাস্ট যে ডেস্টিনেশন ঢাকা টু আবুধাবি ফ্লাইট অপারেশন শুরু করেছি গত 19 এপ্রিল থেকে, এবং তার আগে আমরা ইউএইর ডেস্টিনেশন শারজাহ এবং দুবাইতে ফ্লাইট শুরু করেছি। সাথে সাথে আমরা জানেন মধ্যপ্রাচ্যের মাস্কাট, দোহা এবং বিভিন্ন যে ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনগুলো আছে লাইক চীনের গুয়াংজুতে বাংলাদেশের প্রথম প্রাইভেট এয়ারলাইন্স না শুধু এই এয়ারলাইন্সটা বাংলাদেশের চায়না সিভিল এভিয়েশন অথরিটি সকল ধরনের কমপ্লায়েন্স ফুলফিল করে বাংলাদেশ থেকে প্রথম স্বাধীনতার পরে প্রায় 50 বছরের ইতিহাসে ফার্স্ট টাইম ইউএস বাংলায় ফ্লাইট অপারেশন শুরু করেছিল। সাথে আমরা সিঙ্গাপুর অপারেশন আছে, কুয়ালালামপুর অপারেশন আছে, ব্যাংকক অপারেশন আছে। আপনার যে একটা বাংলাদেশি প্যাসেঞ্জারদের কাছে লুক্রেটিভ দুইটা ডেস্টিনেশন লাইক কলকাতা এবং চেন্নাই, এই চেন্নাইতে আমরা ডেইলি ফ্লাইট অপারেট করছি এবং 19 এপ্রিল থেকে আমরা সপ্তাহে 11টা ফ্লাইট অপারেশন শুরু করেছি। সব কিছু মিলে আসলে আমরা বলবো যে যাত্রীদের যে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, সেই আস্থার জায়গাটা ইউএস বাংলা গত 10 বছর ধরে আসলে পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন ইন ফিউচারে আমাদের যে পরিকল্পনা আছে ঢাকা টু জেদ্দা রুটে ফ্লাইট অপারেশনের, তো জেদ্দা ফ্লাইট অপারেশনকে টার্গেট করে ইউএস বাংলা বহর ইতিমধ্যে 2টা এয়ারবাস 330-300 এয়ারক্রাফট যোগ করেছে, যেটার আসন সংখ্যা হচ্ছে 436 আসনের। এই 436 আসনের এয়ারক্রাফট দিয়ে আমরা আসলে জেদ্দা রুট না শুধু আমরা 2025-এর শেষ নাগাদ আমরা চিন্তা করছি ইউরোপের ডেস্টিনেশন লন্ডন এবং রোম ফ্লাইট পরিচালনার, এবং সাথে সাথে আমাদের 2026-এর শেষ এবং 27-এর শুরুতে আমাদের নিউ ইয়র্ক এবং টরন্টো নিয়ে আমরা কাজ করছি। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে একটা ক্যারিয়ার হিসেবে গত 10 বছরের যে যাত্রা, সেই যাত্রায় ডোমেস্টিকের প্রত্যেকটা ডেস্টিনেশনকে আমরা কভার করে এখন ইন্টারন্যাশনাল রুটে আমরা ফ্লাইট অপারেশনে আছি। এয়ারলাইন্সটি যাত্রা শুরুর পর থেকে 90% উপর ফ্লাইট অন টাইম বজায় রেখে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে। ইউএস বাংলা এয়ারলাইন্স দুটি -8Q400 এয়ারক্রাফট দিয়ে যাত্রা শুরু করে এখন বহরে যুক্ত করেছে 24টি এয়ারক্রাফট, যার মধ্যে 2টি এয়ারবাস 330 ও 300, 9টি বোয়িং 707 ও 800, 10টি ATR 72 ও 600 ও 3টি -8Q400 এয়ারক্রাফট রয়েছে। খুব শীঘ্রই অভ্যন্তরীণ রুটকে শক্তিশালী করবার জন্য আরও একটি ATR 72 ও 600 এয়ারক্রাফট যুক্ত করতে যাচ্ছে। অন টাইম পারফরমেন্স বজায় রেখে অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনার পর আন্তর্জাতিক রুটে যাত্রীদের আস্থার প্রতীক হয়ে উঠেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। আমাদের বহরে কিন্তু এই মুহূর্তে 24টা এয়ারক্রাফট আছে, যার মধ্যে 2টা এয়ারবাস 330 এবং 9টা হচ্ছে বোয়িং 737-800 এয়ারক্রাফট, 10টা হচ্ছে ATR 72-600 এবং 3টা -8Q400 এয়ারক্রাফট। আপনাদেরকে এইটাও জানিয়ে রাখি, বাংলাদেশের প্রথমবারের মতো কোনো একটা এয়ারলাইন্স ডোমেস্টিক রুটে একদম ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট অপারেশন শুরু করেছে, সেটা হচ্ছে ইউএস বাংলা। এবং ইউএস বাংলা বহরে 10টা ATR 72-600 এয়ারক্রাফট আছে, যেগুলো আসলে একদমই ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ। আপনাকে এটাও জানিয়ে রাখি, আমাদের যে বহরে 24টা এয়ারক্রাফট আছে, এয়ারক্রাফটের অ্যাভারেজ যে এইজ সেটা হচ্ছে বিলো 10 ইয়ার্স, যেটা আসলে যাত্রীদের একটা আস্থার জায়গার যে মূল যে নিদর্শন, সেটা হচ্ছে এই মানে আমরা বলছি কম এইজের এয়ারক্রাফট ব্যবহার করার ফলেই যাত্রীদের আসলে আস্থার জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি। ইউএস বাংলা এই মুহূর্তে প্রায় 3000 এমপ্লয়ি আছে। সব কিছু মিলে আসলে বাংলাদেশের যে অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের সাথে ইউএস বাংলার যে অবস্থান, আমি বলবো যে কন্ট্রিবিউশন, জিডিপিতে যে কন্ট্রিবিউশন,
সেটা আসলে আমি বলবো ডে বাই ডে এটা বাড়ছে এবং ভবিষ্যতে আমরা আসলে এটাকে ধরে রাখারও চেষ্টা করছি। বাংলাদেশ সরকারের যে সহযোগিতা যদি আমরা পাই এবং বিশেষ করে আমাদের যে চার্জেসগুলো আছে বিশেষ করে এবং জেট ফুয়েল প্রাইসের যে আসলে ঊর্ধ্বমুখী যে দাম সেটা যদি কন্ট্রোল করা সম্ভব হয় এবং আমাদের চার্জেসগুলোকে বিশেষ করে অ্যারোনটিক্যাল চার্জ এবং নন অ্যারোনটিক্যাল যেসব চার্জগুলো আছে সেটাকে যদি আসলে লজিক্যাল অ্যামাউন্টে নির্ধারণ করা এবং পার্শ্ববর্তী দেশগুলোর ইকুইভ্যালেন্ট যদি নির্ধারণ করা হয় তাহলে ইউএস বাংলা এগিয়ে চলার পথটা আরও বেশি সুগম হবে। তিনি আরো বলেন, প্রতিনিয়ত যাত্রীদের আস্থার প্রতীক হয়ে উঠছে ইউএস বাংলা। আন্তর্জাতিক পরিমণ্ডলে জগৎখ্যাত এয়ারলাইন্সগুলোর সাথে সেবা দিয়ে প্রতিযোগিতা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের মানচিত্রকে সমুন্নত রেখে ইউএস বাংলা এয়ারলাইন্স সেবাকে গুরুত্ব দিয়ে ব্যবসার পরিধির বিস্তৃতি ঘটিয়েছে। একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যে নতুন যে ডেস্টিনেশনটা শুরু করেছে ঢাকা টু আবুধাবি, আপনি দেখেন এইখানে কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যতম বেশ কিছু ডেস্টিনেশনের মধ্যে আবুধাবি একটা অন্যতম, এবং ইউএর যে আদার্স যে দুটা ডেস্টিনেশন লাইক শারজা এবং দুবাই, এই রুটগুলোতে আসলে বাংলাদেশি প্রবাসী শ্রমিক ভাইরা যারা অবস্থান করছে তারা কিন্তু আমি বলবো যে তারা এক্সপেক্ট করছে যে বাংলাদেশি এয়ারলাইন্স যেন এখানে আসলে অপারেশনে যায়, এবং প্রাইভেট এয়ারলাইন্সের আমি বলবো যে প্রাইভেট এয়ারলাইন্সের যাত্রাপথে যে ইউএস বাংলার যে আবুধাবি ফ্লাইট, এটা আমি বলবো যে যাত্রীদের জন্য একদম ডিরেক্ট একটা সেবা দেওয়ার সুযোগ আমরা পেয়েছি, এবং সেই জায়গাটা আমরা বোয়িং 737-800 এয়ারক্রাফট ব্যবহার করতে যাচ্ছি, এবং সেখানে যাত্রীদের এক্সট্রা লাগেজ ফ্যাসিলিটি যেমন আমরা দিচ্ছি, এবং সাথে সাথে আমাদের যে টাইমিংটা আছে সেটা ঢাকা থেকে এবং চট্টগ্রাম থেকে আমি বলবো যে এটা প্যাসেঞ্জারদের জন্য অনেক বেশি মানে আমি বলবো যে কী বলবো একটা সুফল বয়ে নিয়ে আসবে। সাথে সাথে আসলে আমি বলবো যে তারা তাদের যে মানে সার্ভিসের যে স্যাটিসফ্যাকশন আমরা বলবো যে 100% স্যাটিসফ্যাকশন আমরা দিতে পারবো। সাথে সাথে এটাও জানিয়ে রাখি যে ইউএইতে বেশ কিছু ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেশন হয়, লাইক এমিরেটস ফ্লাইট অপারেট করছে, ফ্লাই দুবাই অপারেট করছে, ইতিহাদ অপারেট করছে, এয়ার আরবি অপারেট করছে। সব কিছু আমি বলবো যে সব কিছু ঊর্ধ্বে থেকে আসলে যে বাংলাদেশি যাত্রীরা সবসময় দেশীয় এয়ারলাইন্সকে প্রায়োরিটি দেয়, সেই জায়গাতে আমি বলবো যে ইউএস বাংলাকে তারা ইতিমধ্যে সাধারণ অভ্যর্থনা জানিয়েছেন। বাংলাদেশি প্রবাসীরা পৃথিবীর যে সকল দেশে বসবাস করছেন সব জায়গাতেই ইউএস বাংলা সহ বাংলাদেশি এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনা করবে, এমনটাই প্রত্যাশা করেন ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম। ভোরের পাতা, ঢাকা।